নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি মোচার ঘন্ট বানিয়ে দেখাবো, তাহলে সঙ্গে থাকুন। কলার ফুলগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নেবেন। এই যে এই জিনিসটা আছে এটাকে ফেলে দেবেন এবং ভেতরে দেখুন এরকম একটা শক্ত জিনিস আছে, এটাকেও ফেলে দিতে হবে। এই পুরো বাকিটা যেটা আছে সেটা সব কুচি কুচি করে কেটে নিতে হবে। এই দেখুন এরকম করে কেটে নেবেন। এবার এই ফুলগুলোকে আমি আধ ঘন্টার জন্য হলুদ জলে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পর নুন হলুদ জলে এই ফুলগুলোকে সেদ্ধ করে নেব। এবার মোচার ঘন্টের জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটার জন্য নিয়ে নিয়েছি, আর একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। কড়াইয়ে আমি এবার সরষের তেল নিলাম, এর মধ্যে কুচি করা পেঁয়াজগুলো আমি দেব। এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। 2 মিনিট আলুগুলো ভাজার পর আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। তারপর ওটাকে একটু ভেজে নেব। এরপর পিষে রাখা মশলা দিয়ে দিলাম এবং 2 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো এর সঙ্গে আমি দিয়ে দিলাম। 5 মিনিট মশলাটা ভাজার পর আমি একটু মসুর ডাল এর মধ্যে দিয়ে দেব আর 2টো তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আরও 5 মিনিট আমি ভেজে নেব। এরপর সেদ্ধ করার মোচা আমি এর মধ্যে দিয়ে দেব এবং আরও 2 মিনিট আমি ভেজে নেব। এটা খেতে খুব ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখুন। 2 মিনিট আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেব। তারপর একটু ঢেকে রান্না করব। হাফ চামচের মতো আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু 2 মিনিটের মতো কম আঁচে ভেজে নেব। দশ মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার জলটা একদম কমে গেছে। এই সময় আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা 2 মিনিট ভাজার পর আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নেড়ে নিলাম যাতে ঘিটা পুরো মোচাটার মধ্যে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। একবার বানিয়ে দেখবেন এরকম করে, আর জানাবেন কমেন্টে কেমন হয়েছে মোচার তরকারি। আমার মোচার তরকারি তৈরি হয়ে গেছে। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।